আমরা যে চেতনার কথা বলি, যে বৈষম্যের বিরোধীর কথা বলি, সেই বৈষম্যের জন্য আমরা কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারছি গত 1 বছরে। আমরা একটু দেখেন, আজকে আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে আমি কতটুকু তদবিরের মাধ্যমে প্রভাবিত হয়েছি, কতটুকু আমি ন্যায় বিচার দিতে পারছি। যিনি আমার কাছে সেবা গ্রহীতা, যিনি আমার কাছে সেবার জন্য আসছিল, তাকে আমি কতটুকু নির্মোহ সেবা দিতে পারছি। আমি পিছনে লোক আরেকটা দাঁড়ায় থাকার পরে তাকে সেবা দেওয়ার নাম সেবা না। যে লোকটা পিছনে আরেকটা লোক না নিয়ে আপনার কাছে আসতে পারছে, তাহলে বুঝবেন যে আপনি সেবা দেওয়ার জন্য আপনি কিছুটা চেষ্টা করছেন। আমরা সেই সেবার জন্য নিজেকে প্রস্তুত করার আহ্বান জানাই। আমি যারা সামনে বসে আছেন, যাদের সুযোগ আছে সেবা দেওয়ার, সেবা মানে যে শুধু জেলা প্রশাসক, পুলিশ সুপার দিবেন বিষয়টা এরকম না। আপনি যেখানেই আছেন, আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার, আপনি পৌরসভার অফিস সহকারী, আপনি ওই সমাজ সেবা অধিদপ্তরের অফিস সহায়ক, আপনার কাছে সেবা দেওয়ার সুযোগ আছে। আপনার লেভেলের সেবা আপনি দিবেন, আপনার সেই লেভেলের সেবাটুকু আপনি দিচ্ছেন কিনা। আপনি আপনার অফিসের যিনি প্রথম রেসপন্ডেন্ট, যিনি অভ্যর্থনায় থাকেন, তারও সেবা দেওয়ার সুযোগ আছে। সে তার অফিসে যে লোকটা আসছে তাকে সে সুন্দর করে রিসিভ করছে কিনা, এটাই তার সেবা। সেবা মানে যে তাকে আপনি টিয়ার কাবিকা দিয়ে দেবেন বিষয়টা এরকম না। তার কথাটা শোনা, এটা সেবা। ইসলাম কিন্তু এটাকে সেবা বলছে। ইসলাম কিন্তু বলে নাই যে আপনি সব করে ফেলবেন, তা না। আমরা যদি যারা জাত জাত ধর্মের কথা যদি বলি, আমি মুসলিম ধর্ম হিসেবে মুসলিম ধর্মের কথা বলছি, ইসলাম ধর্মের কথা বলবো, অন্য ধর্ম কিন্তু একই মেসেজ। আপনি আপনার জায়গা থেকে কতটুকু সেবা দেবেন। তাহলে আমরা যে বৈষম্যহীন সমাজের কথা বলি, নারী ও শিশুর নিরাপদ বাসস্থানের কথা বলি, আমরা যে নদী থেকে পাহাড় পর্যন্ত সমতার কথা বলি, সেটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে। আমরা খুব সুন্দর একটা শব্দ এখানে পড়তেছিলাম, যে এটা আমি আমার ফোর্সকে আমি সবসময় বলি, সরকার মানে আমি, রাষ্ট্র মানে আমরা। রাষ্ট্র সরকার বলতে কিছু নাই তো, এটা তো একটা স্কাই টাইপের। আমরা এখানে যে 250 লোক বসে আছি, তারাই রাষ্ট্র, তারাই সরকার। আপনি ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যে কাজটা করবেন, সেটাই রাষ্ট্রের সেবা হিসেবে চিহ্নিত হচ্ছে। আমি যদি পুলিশ সুপার হিসেবে বলি, আমি একার পক্ষে তো আমি এই নাটোরের পুরো সেবা দেওয়া সম্ভব না। আমার যদি ওয়ালিয়া ফারি কাজ না করে, তাহলে সেই সেবাটা আমি নিশ্চিত করতে পারবো না এখান থেকে। তাহলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আমি আমার প্রত্যেক টিম মেম্বারকে আমার যে ভীষণ মিশন, আমার যে লক্ষ্য উদ্দেশ্য, সেটার সাথে একত্রিত করা থাকে। তাহলে কি করবেন আপনি? সেবার যে হাত, সেবার যে চেইন, সেবার যে সাইকেল, সেটা কাজ করবে। সেবা কিন্তু একটা সাইকেল, এটা ঘুরতে হবে, ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে। এটা মাঝখানে যদি থেমে যায়, ওই যে ফাঁড়ি থেকে যদি থানায় এসে ফাইল আটকে যায়, তাহলে সেবা আর নিশ্চিত হবে না। থানা থেকে যদি আমার সার্কেল অফিস এসে ফাইল আটকে যায়, তাহলে সেবা আর নিশ্চিত হবে না। সার্কেল অফিস থেকে যদি আমার অফিস সহকারে আমার কাছে ফাইল উপস্থাপন না করে, তাহলে সেবা আর নিশ্চিত হবে না। তাহলে সাইকেল ক্ষতিগ্রস্ত হবে, সাইকেল বাধাগ্রস্ত হবে। আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা সেভাবে চিন্তা করি, তাহলে আমরা আজকের যে শপথ পাঠ অনুষ্ঠানের পরবর্তী যে আলোচনা সভা, আমরা সেই আলোচনা সভার মর্মার্থটা আমরা ভিতরে চেতনার মধ্যে ধারণ করতে পারব। সেটা ব্যক্তিগতভাবে আপনাকে ধারণ করতে হবে। এটা কিন্তু ওই যে তারাবির নামাজের বিতের নামাজের মতো। ওই যে আপনি অনেক দিন পরে যখন তারাবির নামাজ পড়তে যান, দেখবেন যে 4 রাকাত পরে যে দোয়া, সেটা আপনি ভুলে গেছেন। ওই যে প্র্যাকটিস করেন না 1 বছর। এটাও কিন্তু এই চেতনাটুকু আপনার প্র্যাকটিস করার বিষয়। এটা হঠাৎ করে একদিনে 25শে জুলাই 10টা থেকে 11:30টার মধ্যে চেতনা জাগরণ হবে না।
যদি আপনার এই জাগরণ আপনি প্রতিদিন আপনার মধ্যে প্র্যাকটিস করতে না পারেন। আমি এটাই মনে প্রাণে বিশ্বাস করি অ্যাজ এ পুলিশ সুপার। আমার ফোর্সকে আমি কথা বলি, আমি আপনাদেরকে সুযোগ পেয়ে একই কথা বলতেছি যে এই জাগরণ, এই চেতনা, এই উপলব্ধি, এটা 1.5 ঘন্টার মধ্যে মানে পুরোটা পূর্ণাঙ্গতা পাবে না। এটা চাঁদের মতো 1, 2, 3 দিয়ে 12 তারিখ দিয়ে এটা পূর্ণ গ্রহণ হবে। আবার 13 তারিখ থেকে দেখবেন যে অমাবস্যার দিকে চলে গেছে। আপনাকে এই চেতনাটুকু প্র্যাকটিস করতে হবে। সকালে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমি আজকে আমার কাজ কি, আজকে আমার কি সেবা দেওয়ার কথা, আজকে আমি কি করতে পারি, আমার উপর যে অর্পিত দায়িত্ব, আমি যে ডেস্কের অফিসার, আমি আজকে কি করতে পারি জনসাধারণের সেবা দেওয়ার জন্য, আমি কি করলে আমার সেবাটা নিশ্চিত করতে পারবো। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেখানে আমি ছোট্ট ছোট্ট ভূমিকা রাখতে পারবো। আপনি একজনে 100, জেলা প্রশাসক 100 পারবে না, পুলিশ সুপার 100 পারবে না, সম্ভব না। সবাই মিলে টিমের বিষয়, রাষ্ট্র কিন্তু টিমের বিষয়। আমি যত দৌড়াই, বড়াই গ্রামের 8 জন যখন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন পুলিশ সুপার জেলা প্রশাসন আসলে দিয়ে মানে রুটিন দায়িত্বে গেছে, কিন্তু ট্রিটমেন্টটা দিছে কিন্তু সিভিল সার্জন। এটাকে আপনাকে স্বীকার করতে হবে, নাকি আমি দিছি? আমি ছবি তুলতে গেছি, আমি গতানুগতিক দায়িত্ব পালন করতে গেছি। এটাকে যদি আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে আপনি সেবা দিতে পারবেন না। আর এটাই বলার উদ্দেশ্য, আপনি আরেকজনের সেবাকে স্বীকৃতি দিতে হবে, আরেকজনের সার্ভিসকে আপনার স্বীকৃতি। সব কাজ আমি করে ফেলি, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবাই মিলে রাষ্ট্র গঠনের কাজ করতেছে। যিনি সমাজ সেবার অফিসার, যিনি পিডাব্লিউ, যিনি সমাজ কল্যাণ, যিনি আনসার বিডি, ওনারও রাষ্ট্র গঠনে, সরকার পরিচালনায়, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারী শিশু নির্যাতন প্রতিরোধ, ওই যে পাহাড় থেকে নদী থেকে পাহাড় পর্যন্ত সমতা, ওনারও ভূমিকা আছে, ওনারও ছোট্ট ছোট্ট ভূমিকা আছে। আপনি সেটাকেও স্বীকৃতি দিতে হবে আপনাকে। সেটা যদি আপনি স্বীকার করতে পারেন, তাহলে সবাই মিলে আমরা আজকে যে শপথের যে আমরা মর্মাত্মক শপথ গ্রহণ অনুষ্ঠানের যে চেতনাকে আপনাকে উদ্বুদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ, যে প্রচেষ্টা, যে অনুষ্ঠান, সেটা সফল হবে। আমরা রাষ্ট্র গঠনের নাটোর জেলা থেকে, আমরা এই অডিটোরিয়াম থেকে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা একটু ছোট্ট ভূমিকা আমরা রাখতে পারব। আমি আপনাদেরকে আর কথা দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে সে চেতনা, সে ব্যক্তিগতভাবে নিজে আত্মসমালোচনা, আত্মোপলব্ধির আহ্বান জানাই। সেই আত্মোপলব্ধি যে যতটুকু বেশি করতে পারবেন, তত বেশি আপনি রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে যে স্পিরিটের কথা আজকে বলতেছি আমরা, সেটার কিছুটা ভূমিকা আপনি আপনার পজিশন থেকে রাখতে পারবেন।